মধ্যপুকুরে ডুবুডুবু তাল গাছ, নিচে অথই জল, গাছের উপরেও রয়েছে জল। সেই জল আহরণের জন্য পাত্র বা ভাঁড় পেতে রাখা হয়েছে। শুধু এই জল আর ওই জলের পার্থক্য কি জানেন? মিষ্টতা। মানুষের জীবনেও তাই। মুখ দিয়ে আমরা যে কথা বলি, কথা কিন্তু একই। কোনো কথায় কারোর হৃদয়ে রক্তপাত হয়, আর কারোর কথায় কারোর হৃদয়ে প্রশান্তির বাতাস বয়। পার্থক্য এখানেই। দেখেন, এখানে জলের অভাব নেই, অথচ গাছের উপরে এক ফোঁটা করে যে জল পড়ছে, সেই জলের প্রতি সবার আকৃষ্টতা রয়েছে। কেন জানেন? কারণ এটা হচ্ছে অনেক মিষ্টি, আর নিচেরটা মিষ্টি না। জীবনটা এরকমই। আপনি এক একজন মানুষের কাছে এক এক রকম। আপনার কথায় কারোর বা হৃদয় চৌচির হয়ে যেতে পারে, আবার সে একই কথায় কারোর খুব দুঃখের সময় বা বাজে সময়ে ভীষণ ভরসার জায়গা তৈরি হতে পারে। তাই আমরা কথা বলার সময় অবশ্যই হিসেব করে কথা বলবো, যেন আমাদের জিভ দিয়ে বা কথা দিয়ে কারোর হৃদয়ে ছুরির আঘাত না পড়ে, বরং ফুলের টোকা পড়ুক। দেখেন, এটা দেখার পর মনে হলো কি যে উপরে তো জল রয়েছে, নিচেও জল রয়েছে। দুইটা জলের পার্থক্য শুধুমাত্র একটা বিষয়ে, একটা মিষ্টি আর একটা মিষ্টি নয়। পৃথিবীটা কত অদ্ভুত দেখেন। নিচে জলের অভাব নেই, অথচ উপর থেকে কয়েক ফোঁটা জলের জন্য সবার কত কষ্ট। এই তাল গাছের অর্ধেকটা প্রায় ডুবে গেছে। ভীষণ অবাক হলাম। এটাই বোধহয় বাস্তবিক উদাহরণ।